এরকম ব্যস্ততার কারণে গাছ আনতে পারছি না, তাই সকাল সকাল উঠে গেলাম। সকাল সকাল বলতে গরুর ডাকে উঠছি আমি, কারণ যে পরিমাণ টাকা আরম্ভ করছেন খাই গাছ তো কম খাই, গাছ খাইছেন না নেড়া খাইছেন, তার ফেট বলছে না এই নেড়ায়। সকাল সকাল উঠে রাখা আরম্ভ করছেন। তোমার বাচ্চা লই আমার 9টা গরু ডাক তো বুঝরা কি পরিমাণটা হইন বাসির লাহানটা হইন আমার করি ফিজিয়ান একটা আছে সাদা কি বাসির লাহানটায়। তারপর উঠিয়া গরু আমি গরু সাফ করিয়া ওই গাছ লিয়ে আজ একটু বেশি আনলিম গাছ, কারণ খাইল তো গাছ আনছি না, ওই আজকে বেশি আনলিম একটু বেশি খাওয়াইলিম গাছ। তাই ঠেলাউলা লইয়া গাছ আনার লাই পারলাম। এই গাছে তো আমার কুচু হইতো না, যে গাছ আছে আমার টমাত এই গাছে আমার হইতো না। 2-3 মাস আমার হবাইন লাগবো, দানাদার হবাইন লাগবো খেয়ে দিয়ে। ও তো একটু খরচ বেশি হয়ে যাব। গাছ তাহলে দানাদার অল্প লাগলো না বা কম দিলে হইলো না, গাছ একটু বেশি হবাইলে। যে তোমার গাছ নাই এখন তো আর দানাদার হবাইন লাগবো, কিছু করার নাই। বেশি হবাইন লাগতো না, কারণ আমরা যে বন্ধ আছে বন্ধ কিরা রইন কিরার ওয়া শেষ হওয়া বাদেও তো কিরার লত মরা বাদেও গাছ আমরা খেতে পারি। যে কিরার লত আছে কিরার লত বা আমরা উকুরা উঠে দেন ওটা বাঁচিয়া কিরার লত বাঁচিয়া কুনাম খায়। তোমার কুনাম খায় তো ইয়ার সার ছিটিয়ে দিয়া পানি দিয়াতে রাখি তোমার 15-16 দিনে গাছ হয়ে যায়। 1 হাত লাম্প হয়ে যায় গাছ। যে বালা বল ফরে বা পানি ফরে 1 হাত লাম্প হয়ে যায়। আমরা খাটি এনে খাবাই। তো দেশি গাছ আর বিদেশি গাছ, দেশি গাছ তো পাওয়ার বুঝে রাখিতে কিরা শেষ হওয়া বাদে তো আমরা আর গাছ আর পাবো না, কারণ সারা বন্ধে তো মানুষে কিরা শেষ হওয়া বাদেও তো গাছের অভাব নেই। আমরা ক্ষেত করি 2 আড়াই কার ক্ষেত করলে। আমার আগে তো মানুষ আসলে আমার বাড়িতে আসলা, তাই ক্ষেত হতাম। এবার তো আমার বাড়িতে এখন এখনকার তাই ক্ষেত হইতো না এবার বেশি। তো আমি যা পারি আর কি, আমার গরুর খানি উনি জোগাড় করিয়া বিকেলে যদি যা পারি তা রইমু। বেশি তো রইয়া খাবাইতে পারতাম না, কারণ অতটা গরুর খানি জোগাড় করতে হইতে আমার 2-3টা হয়ে যায়। আর 2-3টা বাদে গরুর খানি জোগাড় করা বাদে আর ভালো লাগে না, 1 ঘন্টা যে টাইম লাগে। দিনও খাটিয়ে আইছি, মানে খাটা মাথাতে হাঁটিয়ে আইছি মাছানো ইয়া তোরা তোমার জারা গাছ মাঝে তোরা ইসলাম কই তারা যদি আরেকখান রইতে অন্য নিয়ে আসে কাটিং বাহর মন্তেই কাটিং বাহরিয়া রইমু। আর আমার কাছে কাটিং চাইলে আমি মানে বহুত জনে হয় দেই না, কারণ কাটিং বেশি তো বেচা দিব কথা না, বা এমনিও যদি খাবে খেয়ে দেই তাইলে এই কাটিং আমার যে 2-3 গাছ লাগে প্রত্যেকদিন। আমার গরুর গাছ হয় না, মানুষের দেখতে একদম। তারপরে বহুজনকে দিছি। আর দেওয়া বাদেও এখন যারা এখন তো দেওয়া সম্ভব নয়, বহুজনে খরা দেওয়ার কথা, কারণ এখন তো দেওয়া সম্ভব না। আমার গাছ তো শর্ট মারি দিব। বার থেকে আমি নিহত হয়েছিলাম যে নাই যে যারা গাছ যেগুলো আছে এগুলো আজ কাটতে নেই, কারণ যারা গাছ আমার তো মেশিন না তার কারণে যারা গাছ ঘুরিয়ে আদি হাঁটি দিলে তো বড় হয়ে যায়। তোমার যে গাছটা একটু যারা গাছ তো কিলা বুঝাইতাম, মানে কত বড় কুইয়ারও লাগান থাকে যারা গাছ যেটা। তাই আদি হাঁটলে সাইরেঙ্গু যদি থাকে তাহলে ঘুরে চাবাইতে হয় না, শক্ত শক্ত হয়ে যায় যদি হয়ে যায়, বয়স বেশি হয়ে যায়। তাই আজ সারা হাঁটিলাম। ওই ডিগা আছে যেহেতু খাটিয়ে নেই দিয়ে ঘুরে ডিগা গাছ আবার খাইলেন। ডিগা দেন যারা গাছ এটা খাইলেন কিন্তু নরম থাকে ডিগা থাকলে পরেই থাকে, তাহলে সবাই তা হয় না রয়ে যায় সারা যারা গাছ সারা রয়ে যায়। ও দুঃখে রয়েছে না, যারা গাছ রইলে একটা মানে খাটা তারাম আর হাঁটি হয়ে যায় সকাল গাছ কম লাগে। আর মেশিন যদি আনি ইনশাল্লাহ যারা গাছ লাগাই এটা খাটতে কষ্ট হইলে ড্যাম দিয়ে সকাল আজ 5-8 গাছ আনিয়া লই আইলাম বাড়িতে আনিয়া। আমার ভাই কইছি যে তুই খাট আমি বন্ধ থেকে আই, কারণ বন্ধ তো আমার খেত আছে। আজ 2 দিন থেকে ব্যস্ত থাকার কারণে বন্ধ যাইতাম পারছি না। হয় কি তো আইসে দিনকে পানি দিয়ে আইসলাম সপ্তাহ হয় বন্ধ থেকে একদিন গিয়া একটা গেলাঙ্গে বন্ধ হয় দেখে দিনকে পানি দিয়ে আইসলাম ডুবাইয়া হয় মরতে উঠছে নি। আর ব্যাঙ্গনের একটা নিয়ম হইলো ব্যাঙ্গনের গাছ প্রতিদিন যাওয়া লাগে, কারণ ব্যাঙ্গন গাছর কোনো টিকটিকা নাই। ও দেখবা মরি যায় আর ও দেখবা ওটা তুলিছে হবে আমার ব্যাঙ্গন গাছ, মানে ব্যাঙ্গন খেত করা বহুত কষ্ট। আর ও যে আমার কিরা গাছ ফাঁকান দিলে ফাইন দেওয়া বহুত তাক হয়ে গেছে। আর ঘাঙ্গেই দেখি মাসে মানে সে যা আর কিনছে কিনিয়া আমার সুন্দর কতগুলি একখানা করে ফানি খাইলে যায় ওটা আর ভিডিও করে দেন। আর আলহামদুলিল্লাহ আমার উড়িয়া আর বাড়িতে চাষ করছে, হরিয়া ফুল ছাড়িচ্ছে ওরি। আর একজন দেখলাম আমার চাষার আমার লাগাবাড়ি চাষা একজনে খেত করছেন আমার সাইডে বাইঙ্গন আছে অকলতাও আছে। আমার মেঘি তুলে দিয়ে সৌ একটা এখন তো কই 1,000 হয়ে গেছিল কই গুণটা। এখন এই দেখি যে ফুল খোয়া দিলেছে কত দিলেছে একটা। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।